আমার খবর। মোমো মিয়া এখন বোলপুরে 21শে জানুয়ারি শুভ উদ্বোধন। বাল্যবিবাহ জেলার বুকে এক ভয়ঙ্কর পাপ। রাজ্যের মধ্যে শীর্ষে বীরভূম, আর তার মধ্যেও রামপুরহাট মহকুমা সবচেয়ে এগিয়ে এই অন্ধকার প্রথায়। এই বাস্তবতাকেই সামনে রেখে এবার সরস্বতী পুজোর থিমে বাল্যবিবাহকে তুলে ধরল সিউড়ি ব্লকের অজয়পুর হাই স্কুল। ময়ূরাক্ষ নদীর পাড়ের এই গ্রামীণ স্কুলের ছাত্রছাত্রীরাই নিজের হাতে তৈরি করেছে প্রতিমা ও পুতুল। 8টি পুতুলের মাধ্যমে দেখানো হয়েছে বাল্যবিবাহ হলে কিভাবে শেষ হয়ে যায় একটা শিশুর স্বপ্ন। অল্প বয়সে বিয়ে মানে স্কুল বন্ধ, বইয়ের বদলে বাসন মাজা, অপুষ্ট শরীরে মাতৃত্বের বোঝা আর অন্ধকার ভবিষ্যৎ। শিক্ষার আলো নিভে গিয়ে শুরু হয় কষ্টের জীবন। এই বার্তায় সমাজের সামনে তুলে ধরতে উদ্যোগী হয়েছে অজয়পুর হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। সরস্বতী পুজোর মণ্ডপ থেকে তাদের একটাই আবেদন, বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়েদের স্কুলে ফিরিয়ে দিন ভবিষ্যৎ। আচ্ছা, এবারের পুজোর যে প্রতিমা থিম কি? বাল্যবিবাহ। আচ্ছা, এই মূর্তি তো তোমরা নিজেরা হাতে তৈরি করো না কারা করে? কি কি করেছো? এই সব কিছু মাটি থেকে শুরু করে একদম আলপনা সব। কি জানাতে চাইছো? মানে থিমটা, মানে এই যে বাল্যবিবাহ থিম কেন করেছো এটা? এটা বাল্যবিবাহ থিম করেছি কারণ অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তো ওই জন্যই এই থিমটা করা হচ্ছে। মধ্যে আছে যে সরস্বতী মানে বাল্যবিবাহ হচ্ছে এরকম একটা জায়গায় এসে যে নব বর বধূ তাদেরকে হাত ধরে তুলে দিচ্ছে যে এটা পড়াশুনোর সময়, এটা বিয়ে করার সময় না, তোমরা পড়াশুনো করবে, এইটাই বলতে চাইছে। আর পর বাল্যবিবাহ হলে যে সমস্যাগুলো হয় সেইগুলো কম বয়সেই দেখা যাচ্ছে যে তাদের অনেকগুলো করে বাচ্চা হয়ে যাচ্ছে এবং বাচ্চারা ঠিক পরিপুষ্ট না, ঠিক বিভিন্ন রোগগ্রস্ত, বাড়ির সংসারে সমস্ত কাজ করতে হয়, তার বাসন মাজা, রান্না করা, এইসব তাদের মধ্যে যে মানে প্রচুর পরিমাণে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো সেখানে ধ্বংস হয়ে যায়। সেই জন্য আমরা এটা করেছি যাতে মেয়েরা আর কি এই কুপথার হাত থেকে বাঁচে। এখন তো এই বাল্যবিবাহ একটা জ্বলন্ত সমস্যা আমাদের বীরভূম জেলায়। দারুণভাবে এবং ড্রপ আউটও হয়েছে অনেক, বা সব বন্ধ করা যায়নি এই বাল্যবিবাহের কারণে। মানে সমাজের চাপেই হোক বা অর্থনৈতিক কারণেই হোক, মা বাবা মেয়ে সন্তানকে তাদের বোঝা মনে করে, পরের ঘরেই যখন যাবে দুদিন পরে আর আগে দাও বিয়ে দিয়ে দাও। এর কারণ কি বলে মনে হচ্ছে আপনার? এর কারণ হচ্ছে প্রথম হচ্ছে অশিক্ষা, শিক্ষার অভাব। শিক্ষা যদি থাকতো, চেতনা থাকতো, তখন নিজেরাই বাবা মা বলতে পারতো যে এইটুকু বয়সে মেয়ের বিয়ে দেওয়ার বয়স না, এখন তারা খেলবে, তারা পড়বে, আর সেইখানে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। এটাই। আর সচেতনতার প্রচারের অভাব আছে আমার মনে হয়। মানে এটা তো কুসংস্কারের মতো, কুসংস্কার মানে হাজার চেষ্টা করলেও সে যেতে চায় না, দুরারোগ্য ব্যাধির মতো। তাই বারবার প্রচার করতে হবে যাতে সমাজ থেকে এই প্রথা দূর হয়ে যায়। এইবারের বার্তা তো অত্যন্ত জ্বলন্ত যে একটা সমস্যা, বিশেষ করে আমাদের রাজ্যে, তারপরে আবার আমাদের ব্লকে। এইটা একটা জায়গায় আমরা কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এবং সর্বোপরি জনসমাজেও, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সরকারের পাশাপাশি আমাদেরও একটা বাড়তি দায়িত্ব। সেইটাকে মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয়, উনি আমার সহকর্মী, উনি এই থিম করেছেন এবং আমাদের এটা নিছক একটা সরস্বতী পুজো হিসাবে কখনোই পালিত হয় না, আপনারা জানেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে সমাজ সচেতনতার যে বার্তা আমরা দিয়ে থাকি, এবারের সেটা হচ্ছে বাল্য বিবাহ বন্ধে আমাদের কি ভূমিকা হবে, এটাই মূল থিম আমাদের। তো আপনারা তো দেখছেন এখানে যেভাবে সাজানো হয়েছে, আমাদের বক্তব্য এখন কোলাজ করে দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব আমাদের, বিশেষ করে যেহেতু এটা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদেরকে সচেতন করা, এর মধ্য দিয়ে, এই উপাসনার মধ্য দিয়ে, সর্বোপরি আমাদের যে জনগোষ্ঠীর মধ্যে আমাদের এই বিদ্যালয়, সেই জনগোষ্ঠীরকে সচেতন করার জন্য এই প্রয়াস। এবং মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয় অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত প্রায় 2 মাস ধরে, এবং তাকে সাহায্য করেছে আমাদের স্বজন শিক্ষার্থীরা। এটা আমাদের বিদ্যালয়ের কাছে খুব গর্বের। আমরা প্রত্যেককে আমরা ধন্যবাদ দিই এবং আপনারা যে ছুটে এসেছেন, এই মেসেজটাকে আপনাদের মাধ্যমে একটু কনভে হোক, সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুক, বিশেষ করে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা রয়েছে এখনও, তারা অন্তত এই বিষয়টায় যদি সচেতন হয় তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে। এইটুকুই আমাদের বক্তব্য। মোমো মিয়া এখন বোলপুরে 21শে জানুয়ারি শুভ উদ্বোধন। ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে। স্বাদের ঠিকানা মোমো মিয়া।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।